আসসালামু আলাইকুম। আজ আমরা দাঁড়িয়ে আছি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার সরাচর অঞ্চলের এক ঐতিহাসিক ও প্রায় বিস্তৃত স্থানে। স্থানীয় মানুষের কাছে এটি পরিচিত সরাচর বিমানবন্দর নামে। অনেকেই হয়তো জানেন না, এই শান্ত নিরিবিলি জায়গাটির সঙ্গে জড়িয়ে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস, ব্রিটিশ সামরিক কার্যক্রম এবং বাংলার পুরনো বাণিজ্যিক ঐতিহ্যের গল্প। বর্তমানে এখানে নেই কোনো বিমান, নেই কোনো কন্ট্রোল টাওয়ার কিংবা যাত্রীদের কোলাহল। চারদিকে শুধু গাছপালা, কৃষিভিত্তিক পরিবেশ আর সময়ের নীরবতা। কিন্তু প্রায় ৮০ বছর আগে এই জায়গাটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক রানওয়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, বিশেষ করে ১৯৪২ থেকে ১৯৪৪ সালের মধ্যে জাপানি বাহিনী বার্মা অর্থাৎ বর্তমান মিয়ানমারের দিকে অগ্রসর হতে শুরু করলে ব্রিটিশ রাজকীয় বিমান বাহিনী RAF এবং মার্কিন সেনাবাহিনী বাংলার বিভিন্ন অঞ্চলে জরুরি সামরিক বিমান ঘাঁটি নির্মাণ করে। কারণ তৎকালীন বাংলা অঞ্চল ছিল ভারত ও বার্মা ফ্রন্টের মধ্যবর্তী গুরুত্বপূর্ণ সামরিক যোগাযোগ পথ। সেই সময় সরাচর সংলগ্ন এই রানওয়েটিও তৈরি করা হয়। ধারণা করা হয় এটি মূলত যুদ্ধবিমান অবতরণ, সামরিক সরঞ্জাম পরিবহন, জ্বালানি সরবরাহ এবং জরুরি সামরিক যোগাযোগের কাজে ব্যবহৃত হতো। স্থানীয়ভাবে অনেকে এখনও পুরনো রানওয়ের অংশ এবং সামরিক ব্যবহারের নানা চিহ্নের কথা স্মরণ করেন। যদিও সময়ের সাথে সাথে অনেক কিছুই হারিয়ে গেছে, তবুও এই জায়গার ইতিহাস আজও মানুষের মুখে মুখে বেঁচে আছে। অবিভক্ত বাংলার সময় থেকেই এই অঞ্চলটি ছিল বাণিজ্যিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরাচর ও বাজিতপুর অঞ্চল তাঞ্জাব নামক সূক্ষ্ম মসলিন কাপড়ের জন্য পরিচিত ছিল। এছাড়াও এখানকার দিলালপুর নৌবন্দর ছিল ব্রিটিশ আমলের অন্যতম গুরুত্বপূর্ণ নদীবন্দর। এই নদীবন্দর থেকে ভাটি অঞ্চলের মুক্তা, নীলকুঠির নীল এবং বিভিন্ন বাণিজ্যিক পণ্য দেশের বিভিন্ন স্থানে পাঠানো হতো। নদীপথ, রেলপথ এবং বাণিজ্যিক যোগাযোগের সুবিধার কারণেই ব্রিটিশ প্রশাসন এই অঞ্চলকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মনে করেছিল। দেশভাগের পর ধীরে ধীরে এই বিমানঘাটির কার্যক্রম বন্ধ হয়ে যায়। স্বাধীন বাংলাদেশের পরও দীর্ঘদিন এটি সরকারি নিয়ন্ত্রণে সংরক্ষিত ভূমি হিসেবে ছিল। কিন্তু সময়ের সাথে সাথে পুরো জায়গাটি পরিত্যক্ত অবস্থায় চলে যায়। বর্তমানে এই ঐতিহাসিক স্থানেই পরিচালিত হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের হর্টিকালচার সেন্টার ও নার্সারি কার্যক্রম। এখানে বিভিন্ন ধরনের ফলজ, বনজ, ঔষধি এবং সৌন্দর্যবর্ধক গাছের চারা পাওয়া যায়। আজ যেখানে যুদ্ধবিমান নামতো, সেখানে এখন মানুষ আসে গাছের চারা কিনতে। যেখানে একসময় সামরিক তৎপরতা ছিল, সেখানে এখন পাখির ডাক আর সবুজ প্রকৃতির শান্ত পরিবেশ। ইতিহাসের অনেক স্মৃতি সময়ের সাথে হারিয়ে যায়, কিন্তু সরারচরের এই পুরনো বিমানঘাঁটি এখনও নীরবে বহন করে চলেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক অজানা অধ্যায়ের স্মৃতি। আপনারা যদি এমন ইতিহাসভিত্তিক ও অজানা স্থান নিয়ে আরও ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।